একামত দুইবার দুইবার বলে নাকি একবার একবার বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একামত একবার একবার করে, আর আযান দুইবার করে। আযান দুইবার, একামত একবার, বুখারীতে হাদিস বর্ণিত আছে। অথচ আমার দেশের মাযহাবপন্থী লোকেরা আযানও দেয় দুইবার, একামতও দেয় দুইবার, আযানও দেয় দুইবার, একামতও দেয় দুইবার। অথচ বুখারী শরীফে স্পষ্ট সহিহ হাদিস রয়েছে একামত দিতে হবে একবার করে আর আযান দিতে হবে দুইবার করে, অথচ তারা একামত দেয় দুইবার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারা কি জবাব দিবে আল্লাহর কাছে? তারা কি জবাব দিবে আল্লাহর কাছে? তারা কি জবাব দিবে আল্লাহর কাছে? দুইবার একামত আছে হাদিসে, সহিহ হাদিস, সুতরাং সেটা আমল করতে। এই ক্ষেত্রে দুটো অপশন আছে, একরা একামত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একামত জি মদিনার, আর দোহরা দোহরা ডবল একামত, হ্যাঁ আজানের মতো করে কি আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলার একামত মক্কার আমল। সুতরাং জায়েজ, আপনি ফিতনা এখানে করবেন না, ঝগড়া বিবাদ করবেন না, যেখানে যেমনটা চলে সেটাই করবেন। যদি দেখেন যে এখানে হানাফি মসজিদ তাহলে ডবল দিয়ে দেবেন, যদিও আপনি আহলে হাদিস, আমি দেবো, কোনো অসুবিধা নেই। আর যদি দেখেন যে এখানে আহলে হাদিস মসজিদ তাহলে ডবল দিতে যাবেন না, কারণ ওখানে আবার ঝামেলা বাঁধতে পারে। কারণ সাধারণ লোক আহলে হাদিস জানে না, ওরা মনে করে যে না এটা বেলাল এটাই ঠিক আর ওইটা ভুল। তো যার ফলে অজ্ঞ লোকদের সাথে যারা সমাজের সর্বস্তরের লোক আছে সেখানে সেখানে এই কৌশল অবলম্বন করা জরুরি, যেখানে যেটা আমল চলে সেটা সেখানে আমল করবে। এমনকি সৌদি আরবে যদি দোহরা একামত কেউ দিতে লাগে আর সাধারণ মানুষ এখানকার যারা জানে না তারা একামত ক্যান্সেল করবে, আবার একামত দিবে, ওই হানাফিদের মতোই করবে, তারা জানে না তারা। তাহলে আপনি এখানে ঝামেলা বাঁধিতে আসবেন কেন? যেখানে যে আমলটা চলছে সেটা চলতে দেন, যেখানে যে আমলটা চলছে সেটা চলতে দেন। সুন্নত নফলের ক্ষেত্রে বা যেখানে দুটোই সহিহ হাদিস তারা প্রমাণিত, এই ক্ষেত্রে আপনি কোনো বেদাত করছেন না, কোনো নাজায়েজ কাজ করছেন না। সুতরাং এই ক্ষেত্রে কোনো গোড়ামি করবেন না যে আমাদের আহলে হাদিসরা একরা পছন্দ করেছেন, সৌদি আরবে একরা একামত চলে। না না না, হাদিস আছে, কোথায় চলে না চলে দেখা প্রয়োজন না, হাদিস আছে, আপনি দেন দোহরা একামত দেন, কোনো অসুবিধা নেই, হানাফিদের মতো একামত দেন আপনি।